1952 সালের তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় পূর্ব পাকিস্তানে। আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা মিছিল ও সমাবেশ শুরু করে। 21 ফেব্রুয়ারি 1952 সালের 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ কয়েকজন শহীদ হন। ঘটনার পর আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে 1956 সালে সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ভাষা আন্দোলন ছিল কেবল ভাষার জন্য নয়, এটি বাঙালির রাজনৈতিক ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংগ্রামের সূচনা। 1969-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, সবকিছুর শিকড় খুঁজে পাওয়া যায় সেই 21-এই। 21 শিখিয়েছে অধিকার আদায়ে ঐক্য ও আত্মত্যাগ অপরিহার্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এটি প্রথম 21 ফেব্রুয়ারি। ভোর হতেই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেবেন শ্রদ্ধা নিবেদনে। সারা দেশে পালিত হবে প্রভাত ফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আয়োজন করা হবে বিশেষ কর্মসূচি। 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজও বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার গুরুত্ব ও ভাষা অধিকারকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। 21 শুধু বাংলাদেশের ইতিহাস না, এটি মানবাধিকার, ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীকও। সরকার বদলায়, সময়ের প্রেক্ষাপটও বদলায়, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হয়, কিন্তু 21 ফেব্রুয়ারি আত্মত্যাগের ইতিহাস বদলায় না। যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন 21 বেঁচে থাকবে বাঙালির চেতনায়। শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি। বাংলা আমাদের অহংকার, বাংলা আমাদের পরিচয়। আরিকা ইসলাম, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।